হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। তোমাদের জন্য নতুন আরও একটা রাইটিং নিয়ে চলে এসেছি। দেখো, মাধ্যমিক 2026-এর ইংলিশের যে সবথেকে ভাইটাল যেটা আসবে এবছর স্টোরি রাইটিং। এবছর খুবই ইম্পর্টেন্ট এই ভাইটাল, অবশ্যই কিন্তু এই স্টোরি রাইটিং আসবে। তাই তোমাদের পশ্চাতে যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে যে কটা স্টোরি রাইটিং আছে ওর থেকে বাছাই করে বা সেই রাইটিংগুলো তা নিয়ে আলোচনা করব, এবং তার থেকে ওই কটা রাইটিংয়ের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে বেশি যে কটা সবথেকে বেশি দু তিনটে যে সবথেকে ইম্পর্টেন্ট বা খুবই ভাইটাল, সেইগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য চ্যানেলটা যারা তোমরা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। চলো ভিডিও শুরু করা যাক। কিন্তু তোকে স্টোরি রাইটিং থেকে 100% এবছর কিন্তু তোমাদের অবশ্যই আসবে, 100-এর 100% একটা অবশ্যই স্টোরি রাইটিং আসবে। কারণ স্টোরি রাইটিং অনেক দিন আসেইনি, সেই জন্য এবছর স্টোরি রাইটিং থেকে অবশ্যই আসবে। নোটিশও ইম্পর্টেন্ট আছে, লেটারও আছে, প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট নেই, বায়োগ্রাফি আছে, কি দু একটা দেখে যাবে, প্রসেসও দু একটা দেখে যাবে। আমি রোডম্যাপ আলোচনা করেছি, তোমরা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে বা ভিডিওতে থেকে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে আসবে পরের ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখে আসবে। দেখো, প্রথম যেটা, এটা তোমাদের পর্ষদের টেস্ট পেপার, পেজ নম্বর যেটা 59 পেজ নম্বর 59, কোশ্চেন নম্বর যেটা 7, যে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কিছু পয়েন্ট দেওয়া আছে। দুই বন্ধুর গল্পটা দুজন বন্ধুর মধ্যে গল্প আছে। বাংলাতে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থেই বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, বাংলাতে লিখে দিয়েছি, বাংলাতে করে দিয়েছি, তোমাদের সুবিধার্থে তোমরা যাতে ভালোভাবে লিখে আসতে পারো সেই জন্য। আর যদি পিডিএফ সংগ্রহ করতে চাও, তবে তোমরা নিচে ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা পিডিএফটা সংগ্রহ করে পেয়ে যাবে। সেই জন্য এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। দেখো, এটা দুই বন্ধুর গল্প। টাইটেলটা দেখো, এ ট্রু ফ্রেন্ড, একটা সত্যিকারের বন্ধু। Two friends were walking through a forest. দুজন বন্ধু বনের, এই বাংলা ট্রান্সলেট করে দিয়েছি, দুজনের মধ্যে বনের মধ্যে হেঁটে যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ, দে মেট এ বিয়ার, তারা দেখতে পেলো বা সাক্ষাৎ পেলো, একটা ভাল্লুকের সাথে দেখা করলো বা সাক্ষাৎ হলো। ওয়ান্স অফ দ্য ফ্রেন্ডস অ্যাট ওয়ান্স ক্লেমড আপ এ ট্রি। এক বন্ধু একবার কি করেছে, গাছে উঠে গিয়েছিল, মানে ভয় পেয়ে, যদি বন্ধু সেই জন্য সে ভয়তে গাছে উঠে গিয়েছিল। দ্য আদার্স ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লেম এ ট্রি। অন্য বন্ধুটি সে গাছে উঠতে জানতো না, সুতরাং হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড ইয়াস থিপ দেওয়ার ডেড। তাই সে মাটিতে শুয়ে পড়েছিল, মৃত্যুবরণ। এটা তোমরা সবাই গল্পটা জানো, বলে দিচ্ছি না, তোমরা ভালোভাবে দেখেই নেবে। এই গল্পটা সময় জানো, এটা ইম্পর্টেন্ট আছে, কিন্তু এই গল্পটা ভালো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খুব একটা ইম্পর্টেন্ট গল্প, গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট স্টোরি, তোমরা ভালোভাবে দেখে যাবে এটাও। নেক্সট, পেজ নম্বর 62, তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার 62 পেজে, এটা কোশ্চেন নম্বর 7-এ আছে। দেখো, একটা হেডলাইন 90 থেকে 100 লিমিটের মধ্যে লিখতে বলেছে, স্টোরিটা পয়েন্ট দেওয়া আছে। হোল্ডিং এ পিস টু মিট ইন ইটস মাউথ, a dog wanted to eat in the quiet place. It had to cross a stream. It saw its one reflection. It saw another dog, and with a similar pieces to meat. The dog wanted to get there. It bucket, and the piece meat fell into the water. মানে একজন সে মাংস নিয়ে যাচ্ছিল, কুকুর তার যে কুয়া দেখতে পেয়েছিল, কুয়া পরে তার নিজের ছবি দেখতে পেয়েছিল, আর একটা মাংস নিচে ছুঁতে নিয়েছিল, সেই মাংসটা কেড়ে নিয়েছিল, সে ঝাম মেরেছিল, সেই গল্পটা। দেখো, দ্য গ্রেডি ডগ, মানে লোভি ডগ আর কি। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ডগ হু ফাউন্ড এ পিস অফ মিট। এক সময় কুকুর খুঁজছিল কিছু মাংসের টুকরো। হোল্ডিং ইটস টায়ারলি in its month, the dog wanted to eat in a quiet piece.
হোল্ডিং ইট টাইটলি পেয়েছিল কি মাঝে মাসে দ্য ডগ ইন ওয়ান্টেড খেতে চেয়েছিল, চেয়েছিল টু খেতে কোয়াইট টু প্লেস, কোনো এক জায়গায় জায়গায় গিয়ে সে মাংসটা খেতে চেয়েছিল। ওয়ান দ্য ওয়ে রাস্তার মধ্যে ইট হ্যাড টু ক্রস এ স্মল স্ট্রিম, একটা মানে ছোট স্রোত পার হতে লাগছিল। ইট হ্যাড টু ক্রস স্মল স্ট্রিম, তোমাদের জন্য এই মানেটা এখানে দিয়ে দিচ্ছি বাংলা থেকে পুরোপুরি দিয়ে দিচ্ছি। হোয়াইল ক্রসিং দ্য স্ট্রিম, যখন পার হতে ক্রস করছিল, ইট ড শো কুকুরটি দেখেছিল ইটস ওয়ান রিফ্লেকশন উইন দ্য ক্লিন ওয়াটার, যা জলের ভিতরে পরিষ্কার জলের মধ্যে তার রিফ্লেকশনের ছাওয়া দেখতে পেয়েছিল, নিজের যে ছাওয়া সে একই রকম দেখতে পেয়েছিল। ইট থট দ্যাট দেয়ার ওয়াজ অ্যানাদার ডগ উইথ এ সিমিলার পিস অফ মিট, দেখছিল থট ভেবেছিল যে দেওয়া অ্যানাদার অন্য একটা কুকুর আছে, ওই তার সাথে সিমিলার একই পিস আছে, সে মাংস একই, তার সাথে একটা সিমিলার একই মাংসের টুকরো আছে। ব্রিং গ্রেডি, এ তো খুবই লোভী আর কি। দ্য ডগ ওয়ান্টেড টু গেট দ্যাট পিস টু মিট অলসো, সে চেয়েছিল ওই মাংসটা আমার থেকে ছিনিয়ে নেবো। ইট ব্র্যাকেট লাউডলি টু ফ্রাইটেন দ্য আদার ডগ, তাকে চিৎকার করে তার থেকে মাংসটা কুকুরের থেকে ঝগড়াই করে এবার ছিঁড়িয়ে নেবো। অ্যাজ সুন অ্যাজ ব্র্যাকেট যদি এই পিস ফেল্ড ফ্রম দ্য ইনমান্স ইন্টু দ্য ওয়াটার, সে জলের মধ্যে পড়েছিল, মাউন্ট দিয়েছিল এর মধ্যে। দ্য মিট ওয়াজ অলসো লস্ট ফ্লেভার, এবং এটাই একটু লস্ট হয়েছিল, হারিয়ে গিয়েছিল। দ্য ফুলসিং ডগ রিলাইজ, তখন সেই বোকা ডগটা বুঝতে পেরেছিল এই মিস্টেক অ্যান্ড ওয়েন টু স্যাডলি, এটা ভুল হয়েছিল, তার মিস্টেক হয়েছে, কোনো একটা ভুল হয়েছে। ওয়েন গিয়ে স্যাডলি, সে সবসময় লোভ ক্ষতি দুঃখের সাথে চলে গিয়েছিল। মোরালটা এটাই যে গ্রেট অ্যালওয়েজ ব্রিং লস, সর্বদা ক্ষতি নিয়ে আসে, সবসময় লোভ সবসময় ক্ষতি নিয়ে আসে। পেজ নাম্বার তারপরে তোমাদের 7-9, পেজ নম্বর 7-9, কোশ্চেন নম্বর 7, রাইট এ স্টোরি ফর দ্য গিভিং দ্য হিন্টস টাইটেল স্টোরি, একটা গল্প দেওয়া হয়েছে। এই গল্পটা এটাও খুব একটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা এই গল্পটাও দেখে যাবে, যে কুকুরের গল্পটা খুব একটা ইম্পর্টেন্ট গল্প, এটা দেখে যাবে তোমরা। চলো 7 নম্বর পেজ নম্বর 69 দেখো না, 69 পেজে কী আছে। 3 চিলড্রেন, তিনটে ছেলে কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোস, কালেক্ট করছিল গ্রিন ম্যাঙ্গোস, সবুজ ম্যাঙ্গো নেয়ার রেলওয়ে ট্র্যাক আছে, কিন্তু আম কুড়াচ্ছিল বা সবুজ আম কুড়াচ্ছিল। ওয়ান্স ইজ এ ট্র্যাক অন রল, একজন মানে রেলের ফাটল দেখতে পেয়েছিল। হেয়ারস এ ট্রেন কাম, সে শুনতে পেয়েছিল ট্রেন আসছে। সেন্স ডেঞ্জার, খুব একটা বিপদের টের পাচ্ছিল। ট্রেয়ার্স হিজ রেড শার্ট, তার যে লাল শাড়ি ছিঁড়েছিল। 3 পিসেস, 3টে টুকরো করেছিল। ওয়েভেস লাইক ট্র্যাক, এবং পতাকার মতো করেছিল। ড্রাইভার থেমেছিল। অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড, সে রেডিই ছিল। চিলড্রেন অ্যাওয়ার্ড, ইনি একটা গল্প করতে হবে, 3জন ছেলের গল্প। তাহলে কি হেডলাইন টেরাম দিতে পারি, দ্য ব্রেভ চিলড্রেন, মানে সাহসী শিশুরাই সাহসী। তাহলে গল্পটা দেখো। দেয়ার ওয়াজ 3 চিলড্রেন ওয়ার কালেক্টিং গ্রিন ম্যাঙ্গোস নেয়ার রেলওয়ে ট্র্যাক, তারা দেখতে পেয়েছিল 3জন ছেলে কালেক্ট করছিল সবুজ আমগুলি রেলওয়ে ট্র্যাকের কাছে। সাডেনলি, হঠাৎ করে, ওয়ান চাইল্ড শো, একটা ছেলে দেখতে পেয়েছিল ক্র্যাক ওয়ান ইস রেলওয়ে দ্বারা কিছু ক্র্যাক হয়েছিল, মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রেলওয়েতে কিছু একটা রেল লাইনে ট্র্যাক মানে ভেঙে পড়েছিল, মানে দুর্ঘটনার হয়েছিল, ক্ষতি হয়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, একটা রেল লাইন ছেড়ে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম, ওই সময় দে হ্যাড এ ট্রেন কাম ফাস্ট, ট্রেনটা তারা শুনতে পেয়েছিল যে ট্রেন আসছে। দ্য চিলড্রেন আন্ডারস্টুড, ছেলেরা বুঝতে পেরেছিল দ্যাট ওয়ার গ্রেট ডেঞ্জার, খুব একটা বিপদ। ওয়ান বয়, একজন ছেলে, কুইকলি ট্রোড হিজ রেড শার্ট ইনটু দ্য 3 পিস, তার একটি ট্রোড হয়েছিল, তার যে শার্টের এগুলো রেড সাথে 3টে পিস করেছিল, সেটাকে ছেড়ে 3টে পিস করেছিল। ওয়েভস দ্য পিসেস লাইক রেড ফ্ল্যাগস টু স্টপ দ্য ট্রেন, তারা 3টে লাইক ফ্ল্যাগের মতন টাঙিয়েছিল এবং ট্রেনটাকে থামিয়েছিল। দ্য ট্রেন ড্রাইভার
saw the signal and stop the train and at the train in time ট্রেন ড্রাইভার দেখতে পেয়েছিল যে সিগনাল দেখতে পেয়েছিল এবং ট্রেনটাকে বন্ধ করেছিল, ট্রেনটাকে থামিয়ে ট্রেন ইন দ্য টাইম, ঠিক টাইমে বন্ধ করেছিল। দ্য বিগ অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভয়েড, একটা বড় দুর্ঘটনা থেকে বিপদমুক্ত হয়েছে। রেলওয়ে অফিসার ক্যাম ইয়ান চেকস ইট ট্র্যাক, রেলওয়ে অফিসাররা এসেছিল এবং চেক করেছিল ট্র্যাকে কী হয়েছে। দ্য প্রাইস অ্যান্ড চিলড্রেন ওয়ার দ্য ব্রেভ, তাদের সাহসিকতার জন্য তাদেরকে বাহবা দেওয়া হয়েছিল। দ্য চিলড্রেন ওয়ার রিওয়ার্ডেড ফর সেভিং মেনি লিভস, শিশুরা বেঁচে গিয়েছিল, তাদের সেভিং অনেকগুলো জীবন বেঁচে গেল, শিশুদের সাহসিকতার জন্য অনেকগুলো জীবন বেঁচে গিয়েছিল। মোরালটা এটাই লিখতে হবে, প্রেজেন্স অফ মাইন্ডস অ্যান্ড ব্রেভি ক্যান সেভ মেনি লিভস, যে মনের সাহসিকতা বা মনের উপস্থিত এবং সাহসিকতা অনেক জীবন বাঁচাতে পারে। এটাই বাংলাতে দেখো করে দিয়েছি তোমাদের জন্য। পেজ নম্বর 72 থেকে পর্ষদের টেস্ট পেপারে 72 পেজে 9 নম্বর দাগে এটা আছে, 9 নম্বর দাগে রাইটিংয়ের 9 নম্বর দাগে এই যে রাইটিংটা আছে, স্টোরি রাইটিংটা নেকড়ে বাঘের একটা গল্প, তোমরা দেখে নিতে পারবে। নেকড়ে বাঘের গল্প, নেকড়ের যে চামড়া নেকড়ে, এটাও খুবই ইম্পর্টেন্ট আছে। তাও পড়ে দিচ্ছি, মানে করে দিচ্ছি না, অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। once there was a hungry wolf, he wanted to eat sheep, but the sheep were well guarded by the shepherd. The wolf made a clever plan. He put on a sheep's skin and mixed with the flocks. At first প্রথমে the sheep did not suspect him. After some time the wolf forgets himself and tried to breathe like a sheep, but he could not. How? The shepherd heard the sound and understood the trade. The quiet wolf understand. The wolf was detected or killed by the shepherd. এটা এভিল প্ল্যান্স নেভার সিক, সবসময় কি মন্দ পরিকল্পনা কখনোই সফল হয় না। যেটা এভিলস প্ল্যান, যদি মন্দ পরিকল্পনা থাকে কমে তুমি সাকসেস পাবে না। নেভার সাকসেস, কখনো সময় তুমি সাকসেস পাবে না। যে একটা ক্ষুধার্ত নেকড়ে ছিল, মানেটা এখানে দিয়েছি, ক্ষুধার্ত নেকড়ে ছিল, তিনি ভেড়া খেতে ছিল, কিন্তু ভেড়াগুলি একজন মেষপালক দ্বারা ভালোভাবে রক্ষা করেছিল। নেকড়ে একটি চতুর পরিকল্পনা করেছে যে তিনি ভেড়ার চামড়া পরলেন এবং পায়ের সাথে মিশে গেলেন। প্রথমে ভেড়ার সাথে তাকে সন্দেহ করেনি, কিছুক্ষণ পরে নেকড়ে নিজেকে ভুলে গিয়ে ভেড়ার মতো ফুঁকতে শুরু করলো, কিন্তু সে শুধু চিৎকার করতে পারে। রাখাল আওয়াজ শুনে সত্য বুঝলো, তিনি তার সাথে নেকড়েকে ধরে ফেলেন। এবার রাখাল তাকে নেকড়ে ধরা পড়ে এবং মেরে ফেলা হয়। এটাই যে মন্দ করলে কখনো সফলতা আনে না। পেজ নাম্বার 87, এটা খুবই একটা ভাইটাল পেজ, কেন এইটে খুবই একটা তোমাদের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ একটা রাইটিং স্টোরি। দেখো, এটা 3 বন্ধুর একটা ব্যাগ খুঁজে পেয়েছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু একটা ভাগ করে নেবে। তারা সবাই ক্ষুধার্ত ছিল, তাই একজন খাবার কিনতে চেয়েছিল, মানে বাকিজন সবাই টাকা চেয়েছিল, এবং তাকে মেরে ফেলা হয়েছিল। এট দ্য পয়জনস, বিষ মেশানো খাবার খাওয়া দুজনে মারা গিয়েছিল। গ্রেট লেস টু ডিট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে রাইটিং। দেখো গল্পটা, their friends, three friends once found a bag full of money. 3 জন বন্ধু once found, এক সময় একটা খুঁজে পেয়েছিল ব্যাগ ফুল মানি, টাকা ভর্তি ব্যাগ। তারা সিদ্ধান্ত নিয়েছিল টু ডিভাইড দ্য মানি অ্যামং দেমসেলফ, তাদেরকে প্রত্যেকের মধ্যে ভাগ করে নেবে। অল অফ দেম ওয়ার ভেরি হাংরি, তারা কিন্তু সবাই খুব ক্ষুধার্ত ছিল। ওয়ান ফ্রেন্ডস ওয়েন্ট, একজন বন্ধু চেয়েছিল টু বাই ফুড, খেতে চেয়েছিল, খাবার খেতে চেয়েছিল। অন দ্য ওয়ে কিন্তু হি প্ল্যান টু কিপ অল দ্য মানি ফর হিমসেলফ, কিন্তু অন্যজনরা তারা প্ল্যান করেছিল টু কিপ অল দ্য মানি হিমসেলফ, নিজেদের মধ্যে টাকাগুলো ভাগ করে নেবে। হি মিক্সড পয়জন উইথ দ্য ফুড, তারা মিক্সড করেছিল, সে মিক্সড করেছিল, বিষ দিয়েছিল। কোথায়? যে ফুডের মধ্যে, খাবারের মধ্যে বিষ দিয়েছিল। মেন হয়লিল ইতিমধ্যে দ্য আদার্স টু ফ্রেন্ডস অলসো বিকাম গ্রেডি, দুজন বন্ধু অলসো খুবই কি লোভী ছিল।
হি ডিসাইডেড, তারা ডিসাইড করেছিল টু কিল থার্ড ফ্রেন্ড, তাদের অন্য বন্ধুকে, মানে যারা টাকা ছিল তারা ভেবেছে যে অন্য বন্ধুটাকে যে খাবার খেয়েছিল তাকে মেরে ফেলবে, অ্যান্ড টেক দ্য অল দ্য মানি, এবং সমস্ত টাকাগুলো নিয়ে নেবে। হোয়েন হি রিটার্ন, তারা যখন হি রিটার্ন ফিরেছিল, দে কিল্ড হিম, তারা মেরে ফেলেছিল, অ্যান্ড ইয়েট ইট ফুড হি হ্যাড বট, এবং তাদেরকে সেই খাবারগুলো তাকে মেরে ফেলেছিল, তার বন্ধুটাকে মেরেছিল, মানে তারা খেয়েছিল ওই সে খাবার, কোন খাবার, ওই খাবারগুলো খেয়েছিল। দ্য ফুড ওয়াজ পয়জন, খাবারে ছিল বিষ। শো বোথ অফ দেম ডায়েড শো, এবং তারা কি সবাই মারা গিয়েছিল। মোরালটা এটাই, গ্রেট ইজ রুট অফ এভিল, মানে তুমি যদি যাও লোভ করো অবশ্যই শয়তান সেই মারাবে। লোভ মৃত্যুর দিকেই নিয়ে যায়, যদি গেটস ইজ রুট অফ দ্য ইভিল, লোভটাই তুমি মৃত্যুর দিকেই নিয়ে যায়। বাংলা থেকেই দেয়া আছে, দেখে নিতে পারো। আরও একটা পেজ নম্বর 104 পেজ নম্বর, তোমাদের পর্ষদের যে টেস্ট পেপারে 104 পেজ নম্বর, এই রাইটিংটা দেওয়া আছে। একজন ফার্মারের শস্য মানে ইঁদুর আক্রান্ত ছিল, এটা তোমরা দেখে যেতে পারো, কিন্তু অতটা ইম্পর্টেন্ট তো নয়, দেখে যেতে পারো। আমলটা দিচ্ছে, তার সাথে বাংলাটাও দেয়া আছে। যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে পিডিএফে যদি তোমরা সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। পেজ নম্বর 107, টেস্ট পেপারের 107 পেজ নাম্বার 9 নম্বর যে রাইটিংটা আছে, এটাও ভাইটাল একটা রাইটিং। 3 জন শিল্পী একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, তারপরে একজন ফুলের গুচ্ছ আঁকেছিল, তাই মৌমাছি তার উপর বসতে চায়। দ্বিতীয় যে একটা ফল আঁকে, এটি একটি বলদ খেতে চায়। তৃতীয়টি একটা মানে বিচারককে বোকা বানানোর জন্য বিজয়ীকে পুরস্কৃত করা হলো, বিজয়ীকে পুরস্কার, সেই গল্পটাই দেওয়া আছে। উইজডম উইন, যে জ্ঞানী ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়, জ্ঞানী ব্যক্তি জিতে নিয়েছিল। এটা তোমরা ভালোভাবে পড়ে যাবে, এটাও খুব একটা ভাইটাল মানে ইম্পর্টেন্ট রাইটিং। খুব একটা মানে 100 ওয়ার্ডসের মধ্যে, সেখানে আমি 100, এখানে 100 ওয়ার্ড চেয়েছি, সেখানে 100 বা 110 বা 20 ওয়ার্ডের মধ্যে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। খুবই ইজি ওয়ার্ড দিয়ে মোরালটা দিয়েছে, উইজডম ইজ বেটার দ্য স্ট্রেঙ্গার, মানে জ্ঞান হলো সবথেকে শক্তিশালী, সবথেকে উত্তম হলো বুদ্ধির জয়। বাংলাতে তোমাদের এখানে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। পর্ষদের টেস্ট পেপারের 14 নম্বর যে 114 নম্বর যে রাইটিংটা আছে, রাইট এ স্টোরি ফলোইং দ্য গিভেন পয়েন্টস। দেখো এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এ ম্যান ড্রাইভিং ট্রাট অ্যালং দ্য রোড, একটা যে লোক কর্মদত্ত রাস্তা থেকে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চাকা কাদায় ডুবে যায়, গাড়ির ষাঁড়গুলো অকারণে চিবুকের হার্টলিস প্রার্থনা করলো যে তাদের সাথে গাড়িটি সরে গেল। হচ্ছে একটা, এটা অতটা হেল্পস ইউর সেলফ, নিজেকে সাহায্য করে, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা দেখে যেতে পারো। 10টায় রাইটিং আছে পর্ষদের টেস্ট পেপারে, তার মধ্যে অবশ্যই একটা তোমরা পাবেই। এবার দেখো, গডস হেল্প টু দেমসেলফ, ঈশ্বর তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে, বাংলাতে দেয়া আছে এখানে। এই রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। এই রাইটিংটা দেখো পেজ নম্বর 120তেই, এই রাইটিংটা আর ওই রাইটিংটা অনেকটা একটু তফাৎ আছে। এই রাইটিংটা অনেকটা একটু একই রকম দেখতে, তিনটে একই রকম মতন, তবে এই রাইটিংটা তোমরা করে যাবে। 120 পেজে দুইজন স্কুল থেকে দুইজন বন্ধু ফিরে এসেছিলো, বাগানে ফুল ছিঁড়েছিল, মালিক দেখে তাকে তাড়া করে, একজন পালিয়ে যায়, অন্যজন জিজ্ঞেস করে সে কেন পালিয়ে যায়নি, চুরি করেছিল বলে তার শাস্তি প্রাপ্য হয়, মালিক তাকে খুব খুশি, ফুল প্রতিদান দেয়। এটা হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততা হলো একটা, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, বেস্ট পন্থা বা সহায়তা হলো একটা পন্থা, ভালো একটা পন্থা, সততা হলো। দুইজন বন্ধুর মধ্যে এই গল্পটা ভালোভাবে তোমরা দেখে যাবে, আশা করি এর থেকে তোমরা পাবে অবশ্যই, কেন এর বাইরে আসবেই না, আর পর্ষদের টেস্ট পেপার তোমরা যদি করে যাও এর বাইরে আশা করি আসবেই না।
তোমাদের বাংলাতেও দিয়ে দিয়েছি। ভালোভাবে বাংলাটাও একটু পড়ে নেবে তোমরা, তাতে কী হবে, যদি ভুলে যাও তাহলে বাংলাটা পড়ে সেটাও দিকে ট্রান্সলেট করে দিতে পারবে। আশা করি বাংলাটা পড়ে সেটা ট্রান্সলেট করে দিতে, আশা করি তোমরা নাম্বার পেয়ে যাবে। পেজ নাম্বার 123, 123 পেজে 9 নম্বর দাগের যে রাইটিংটা আছে, রাখাল ছেড়ে গেছে ভেড়া চড়ায়, সে প্রতিদিন মিথ্যা সজাগ জায়গায় গ্রামবাসীকে চেঁচায় যে সেটি আসে সেই বাঘ আর যে একটা রাখালের গল্প, সেই একই রকম, এটা নিগ্রের গল্প, নিগ্রার বাকাল, সেই একই রকম গল্প, এটা তোমরা দেখে যাবে ভালোভাবে। আশা করি এর বাইরে আসবেই না। ফেলসুড ইজ অলওয়েজ পানিশমেন্ট, সে মিথ্যা সবসময় শাস্তি দেয়, মিথ্যা, ফলসহুড ইজ অলওয়েজ পানিশমেন্ট, মিথ্যা সবসময় সর্বদাই সবসময় শাস্তি দেয়। পুরোভাবে দেখে যাবে। আশা করি যে 10টা তোমরা রাইটিং দেখতে পাচ্ছ, এই 10টার মধ্যে তোমরা আশা করি অবশ্যই একটা পাবে। তবে একই সময় তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লিঙ্ক দেওয়া আছে। আর পিডিএফ, যদি তোমরা পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে সেখানে লিঙ্কে জয়েন করে টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। দেখো, তার মধ্যে সবথেকে যে ভাইটাল, যেটা হচ্ছে গিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ রাইটিং, তার থেকে যে কটা আমি সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা যদি 10টা না করে যেতে পারো তার হচ্ছে পেজ নাম্বার 120, এটাই করে যাবে। 120 পেজ এটা করে যাবে। 107 পেজটাই করে যাবে। 107 পেজটায় 9 নম্বর রাইটিংটাই করে যাবে। শুধু 87 পেজে 9 নম্বর রাইটিংটা করে যাবে। 87 পেজে তিনটেই হলো, 87 পেজে 9 নম্বর রাইটিংটাই করে যাবে। আর 62 পেজে 7 নম্বর রাইটিংটা, যে কুকুরের ঘটনা, লোভী কুকুরের ঘটনা। আর প্রথম যেটা 59 পেজে প্রথম 7 নম্বর কোশ্চেনটা, যে একটা সত্যিকারের বন্ধুর ঘটনা। এই তোমরা 5টা যদি করে যাও, আশা করি এর বাইরে থেকে স্টোরি রাইটিং আসবেই না। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট এবং শেয়ার করো। যদি তোমরা নতুন ভিডিও চাও, নতুন আরও যদি রাইটিং চাও, সেগুলো কমেন্টে জানাও, আমি পরে আলোচনা করব আর রাইটিং নিয়ে। টাটা বাই বাই সবাইকে।